সংক্রান্তির পূর্ণ স্নান একেবারে সকাল থেকে চলছে। প্রচুর মানুষ ভিড় করেছেন। দেখুন সেই ছবি দেখাচ্ছি। অর্পিতা রয়েছে সরাসরি, অর্পিতার সঙ্গে কথা বলি। অর্পিতা, তুমি রয়েছো, আজকের ভোর থেকেই বেশ কুয়াশার দাপটও রয়েছে, তার মধ্যেই এত ভিড়, সংক্রান্তির পূর্ণ স্নান, নজরদারি যথেষ্ট পরিমাণে রয়েছে তো? একেবারেই তাই। দেখো, সকাল থেকেই ঘন কুয়াশায় একেবারে গোটা শহর সহ রাজ্য পুরোপুরি ঢেকে রয়েছে। শুধু তাই নয়, আজকে যেহেতু মকর সংক্রান্তি, সকাল থেকে মানুষের ঢল। আমি রয়েছি বাবুঘাট সংলগ্ন যে প্রিন্সেপ ঘাট সেই এলাকায়, এবং বাবুঘাট এবং প্রিন্সেপ ঘাটের ছবিটা কিন্তু একেবারেই একরকম। তুমি দেখতে পাচ্ছ যে যারা কিনা পুণ্যার্থী ভোর থেকে তারা এসেছেন, এবং এখানে পুণ্যার্থীদের এখানে গঙ্গা স্নান চলছে। তারই সঙ্গে তাদের রীতি মেনে পুণ্যার্থীদের পুজো পাঠ স্নানের যে সমস্ত রীতি, সেই সমস্ত কিছু কিন্তু চলছে। এবং এরই মাঝে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। গঙ্গাতেও চলছে কিন্তু নজরদারি রিভার ট্রাফিক পুলিশের। এছাড়াও যেহেতু এখানে প্রচুর মানুষের ঢল, সেহেতু এখানে কলকাতা পুলিশের তরফেও কিন্তু বিশেষ টিম রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তুমি দেখতে পাচ্ছ যে নৌকার উপরেও কিন্তু পুলিশের যে টিম, সেই টিম কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কারণ যেখানে স্নান করা হচ্ছে সেই স্নানের পাশাপাশি, অর্থাৎ যারা কিনা পুজো করছেন বা যারা কিনা গঙ্গা স্নান যারা করছেন, সেখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেই কারণে সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই যে মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি উপলক্ষে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে, এবং সেখানে তারা রীতি মেনেই আজকে তারা পুজো পাঠ করছেন। সকাল থেকে ঘন কুয়াশা এবং যথেষ্টভাবে ঠান্ডা রয়েছে। একদিকে যেমন তুমি বলছিলে যে সাগরের কথা, তেমনি পাশাপাশি বাবুঘাট, প্রিন্সেপ ঘাট সমস্ত এলাকাতেই এখন চলছে, এই ভোর থেকে চলছে মকর সংক্রান্তির যে পূর্ণ স্নান, সেই স্নান এবং গঙ্গার যে পুজো, সেই সমস্ত পুজো কিন্তু তারা করছেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে মকর সংক্রান্তি উপলক্ষে একেবারে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। বেশ, ধন্যবাদ।